আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে। আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। বিকেলের নাস্তায় একটু মুচমুচে এবং মজাদার ভিন্ন স্বাদের একটু পিঠা রেসিপি হচ্ছে এই সিম্পল পিঠার রেসিপিটি। একেবারে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। একটি মাত্র ডিম দিয়ে আপনারা মজাদার এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে ঝটপট করে শিখে নেই কীভাবে এই পিঠাটি বানাতে হয়। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, হাফ কাপ চিনি দিয়ে নিয়েছি, এটা পছন্দ অনুযায়ী। আর এই 2 কাপ ময়দার জন্য এখানে 1/3 কাপ এখানে আমি তেল ব্যবহার করেছি। এবার এই তেলটাকে শুকনো উপকরণগুলো সব ভালোভাবে একসাথে মেখিয়ে নিচ্ছি। তারপর আমি একটা ডিম ভেঙে দিয়েছি। এই ডিমটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব। এখানে আমার হাফ কাপেরও কম পানি ব্যবহার হয়েছে। একটু শক্ত মতন একটা ডো বানিয়েছে, একদম নরম করে ফেলেনি, তাহলে পিঠাটা মচমচে থাকে না বেশি দিন। এটাকে আমি এখন রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি চলে এলাম, আমার ডোটা সেট হয়ে গেছে। এখন এটা থেকে আমি একটা বড় করে রুটি বেলে নেব। আপনারা যে কোনো জিনিস ক্রাঞ্চি এবং ক্রিস্পি রাখতে চাইলে বেশি দিন ধরে অবশ্যই ময়দা ব্যবহার করবেন। আটার জিনিস খুব বেশি সময় ধরে ক্রিস্পি থাকে না, এখানে আটা আর ময়দার সাথে একটা পার্থক্য রয়েছে। আমি এই ছোট ছোট একটা কৌটার মুখ থেকে এই পিঠাগুলোকে এখন কেটে নিয়েছি। এই পিঠাটা একটু দেখতে খুব ছোট হয় আর একটু মোটা টাইপের হয়, খুব বেশি পাতলা হবে না। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আমি এক সাইড থেকে 2 পাশ হোল্ড করে এটা চেপে নিয়েছি, অপোজিট সাইড থেকে আবারও একইভাবে চেপে নিয়েছি। খুবই সিম্পল একটা ওয়ে আপনার বানানোর। আপনি একটু স্ক্রিনে লক্ষ্য করলে বুঝে যাবেন। পিঠাটা এতই কিউট হয় দেখতে, মনে হয় সারাদিন ধরে এই পিঠাটাই বানাই। খুবই সুন্দর লাগে দেখতে। এই যে আমি এবার একই রকমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটা একবার বানালে আপনারা প্রায় 1 সপ্তাহব্যাপী রেখে খেতে পারবেন। আর এই পিঠাটা অবশ্য এতটাই মজা হয়, আপনার খুব বেশি সময় ধরে রেখে খাওয়ার কোনো অপশন আসলে নাই, এটা আগেই খাওয়া হয়ে যাবে। এবার আমি এগুলোকে ভাজার জন্য একটি প্যানে তেল দিয়ে নিয়েছি। আমি যেহেতু সব পিঠাগুলো এক ব্যাচেই ভেজে ফেলবো, এর জন্য একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি। সবগুলো পিঠা দিয়ে দিলাম, একটু লো হিটে দিয়েছি। তাতে করে আমি একটু সময় নিয়ে পিঠাটা ভাজবো, যেন উপর নিচ একইভাবে ক্রাঞ্চি হয়। আর যদি বেশি তাড়াহুড়ো করে ভাজা হয় তাহলে উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরে সফট থেকে যাবে। আমি এটা পুরোপুরি ক্রাঞ্চি করতে চাচ্ছি। 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভাজা পর পিঠাটা একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা এই পিঠাটাকে একটু ঠান্ডা করে বয়মে ভরে সপ্তাহব্যাপী খেতে পারবেন। আজকের রেসিপিটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।